কিশোর রায়চৌধুরীর আজকের গল্প বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। শিয়াল ভাবে, বাঘ মামা, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে ডাকতে গিয়ে বললে, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা, একটু বসো, জলখাবার খাবে? জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল, আর অমনি সে কুয়োর মধ্যে পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা, খুব করে জল খাও, একটুও রেখো না। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্ট করে উঠে এলো। উঠেই সে বললে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল। তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতে আসতে পারে না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যায় না কেন, দেখি তাকে খুশি করতে পারি যদি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা, মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, তাই তো, শিয়াল যে। অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত হয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বললে, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? জিভ কেটে কান হাত দিয়ে বললে, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গেছিল। তোমার মতো বীর কি আর কোথাও আছে মামা? তার কথা শুনে বাঘ হেসে বললে, হ্যাঁ 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 ভাগ্নে, সে ঠিক কথা, আমি তখন বুঝতে পারিনি। অমনি করে তাদের ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় শুয়ে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা, মামা, একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার ওপর উঠতে গেল, আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে নিয়ে নামলো। তাই দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল।